দরিদ্র মানুষের জীবনে কুরবানির ঈদ আসে, কিন্তু পশু কুরবানির সামর্থ্য না থাকায় এক টুকরো মাংস ভাত খাওয়ার আশায় বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করছে। এ কাজে বয়স্ক বৃদ্ধ নারী পুরুষের পাশাপাশি শিশুরাও এসেছেন। ঈদের দিনে গাইবান্ধা শহরের বাসাবাড়িগুলোর গেটের সামনে মাংসের জন্য অপেক্ষা করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা গরিব ও দুস্থদের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিবে চেনা গরিবের ঘর বাবা, ওই যারা মোটা দেখে সেগুলো দেয়, আমরা ভালো মোটা দাবড়া দাবড়ি করে সেগুলো দেয় না। হারা গরিব মানুষ খাওয়াবি না, ঘরে তো আসছি কিন্নার ভাইলিকে আনো হয় তোমার না কান ছেলে থাকলে। স্বামী একটা অচল, সেজন্যে না বেলা চা খুঁজে নিয়ে যা একসঙ্গে খামো। কত অনেকগুলো দরজা দেওয়া আছে, খোলে না, কেউ কেউ খুলছে দেখা যায়, কিন্তু কত পরে আসে। আসার সময় আসছি 25 টাকা, রাতের সময় যাবি 30 টাকা। পরিবারের মুখে মাংস তুলে দেওয়ার আশায় প্রত্যন্ত চর থেকে 100 টাকা ভাড়া দিয়ে এসেছেন অনেক হতদরিদ্র মানুষ। শহরের বিভিন্ন অলিগলি ও বাড়িঘর ঘুরেও মিলছে না তেমন কোনো সাড়া। অনেকে আবার দরজা বন্ধ করে রেখেছে। দেয় কিছু, কেউ কেউ দেয়, কেউ কেউ তালা, কেউ কেউ তালার ঘুরি থাকে। একটু মাংসের জন্য আসছি, পাবো না পাবো সেটা হলে আল্লাহর রেজেক দাদা, বুঝছেন। দেয়, কেউ দেয়, কেউ দেয় না। তবে কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে দেওয়ার বিধান রয়েছে। এইসব মানুষগুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ইসলামী এই চিন্তাবিদ। ইসলামে কোরবানি করার বিধান আছে তিন রকমের। এক ভাগ হলো গরিব মিসকিনের জন্য, আর এক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আর ভাগ হলো নিজের জন্য। এখন 3 ভাগ মাংস এটা হলো মুস্তাহাব। কারো যদি পরিবার বেশি থাকে তাই একাই খেতে পারে, কিন্তু আমাদের বর্তমান সমাজে আশেপাশে যারা আছে তাদের তো হক, তারাও মনে ভাবে বলে আমি এক টুকরো মাংস পালে আমার পরিবার নিয়ে খেতে পারবো, আমি তো কিনতে পারতেছি না আশেপাশেতে। আর ধনী ব্যক্তির দায়িত্ব এবং হক আশেপাশে দিয়ে খাওয়ানো। সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই মানুষগুলো একবেলা ভালোভাবে খেতে পারবে, এমনটি প্রত্যাশা সবার। ইসলামের বিধান রয়েছে কুরবানির মাংস 3 ভাগে বিভক্ত করতে হয়। এর মধ্যে একটি অংশ গরিব, মেহনতি ও অসহায় মানুষের জন্য। তবে শহরে যে পরিমাণ কুরবানি হয়েছে সে অনুযায়ী যদি বন্টন করা হতো তাহলে এইসব মানুষগুলো হতাশাগ্রস্ত তেমন একটা থাকতো না। প্রশ্ন উঠেছে, ধনীরা কি সঠিকভাবে তাদের কুরবানির মাংস বন্টন করছেন? কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।